হাসিনার বিচার অবশ্যই হবেই, সেটি ভারতে লুকিয়ে থাকুক আর যেখানে থাকুক বলে হুঁশিয়ারি জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, মূলত হাসিনার সরকার প্রধান থাকাকালীন যৌতুক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছেন। শেখ হাসিনার বিচার অবশ্যই হবে, শুধু তিনি নন, তার সঙ্গে যারা জড়িত, তার পরিবারের সদস্য, তার সহযোগী ও ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিচারের আওতায় আসবেন। এদিকে হত্যা ও গুমের 2 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠালেও দিল্লি তার উত্তর দেয়নি বলে সাক্ষাৎকারে জানান ইউনূস। তবে তিনি জোর দিয়ে বলেছেন, শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, তা তিনি সশরীরে বাংলাদেশে থাকুক বা না থাকুক। ভারতে থাকলেও তার অনুপস্থিতিতে বিচার চলবে। অন্যদিকে স্কাই নিউজ লিখেছে, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের শত শত কর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। সেসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।